ॐ यथाग्निर्दाहिका शक्ति रामकृष्णे सिता हिय सर्वविद्या स्वरूपान्तं शारदां प्रणमाम्यहम्। আমরা আগের ক্লাসে প্রকৃতিং পরমাং এর অর্থ নিয়ে আলোচনা করছিলাম। তো আজকে আমরা সেটা আবার একটু রিপিট করব। এটি এই কারণে রিপিট করব যে যাতে যখন এই স্তোত্র পাঠ হবে তখন ঠিক ঠিক অর্থ এবং ভাবটি আমরা অনুসরণ করতে পারি। ভাবটি খুব জরুরি। মানে ওই স্তোত্র যখন আমরা পাঠ করব তখন আমাদের মধ্যে সেই যখন ভাবটি পরিষ্কারভাবে ফুটে ওঠে, সেই মাকে যেমন ভাবে বলা হচ্ছে সেইভাবে মাকে যেন আমরা দেখতে থাকি। শব্দগুলো শুনছি, স্তোত্রগুলো প্রত্যেকটি অর্থ মানে যখনই আর উচ্চারণ করব শব্দগুলো, সঙ্গে সঙ্গে মায়ের সেই রূপটি আমরা যেন আমাদের সামনে, চোখের সামনে ভেসে ওঠে। তবেই সেটি ঠিক আহ ঠিক ঠিক ব্যাকুল ভাবে আমরা মায়ের কাছে প্রার্থনা করতে পারবো। প্রকৃতিং পরমাম অভয়াং বরদাং নররূপ ধরাং জনতাপহরাং শরণাগত সেবক তোষকরিং প্রণমামি পরাং জননীং জগতাম। প্রকৃতিং পরম, সেই মাকে কি বলা হচ্ছে যে পরম প্রকৃতি, আদিশক্তি মাকে বলা হয়েছে। আদিশক্তি কেন বলা হয়েছে আগে আমরা বলছিলাম যে তিনি সেই সব সমস্ত শক্তির উৎস। গীতাতে পঞ্চদশ অধ্যায়ে বলা হচ্ছে ঊর্ধ্বমূলম অধঃশাখম। এখানে বলা হচ্ছে ঊর্ধ্বমূলম অধঃশাখম, যে আমাদের এই যে সংসার বৃক্ষ, এর মূলটা হচ্ছে ঊর্ধ্বে দূরে, অর্থাৎ সেই সচ্চিদানন্দ ব্রহ্ম, তিনি মায়াকে আশ্রয় করে এই সমস্ত কিছু সৃষ্টি করেছেন, যা কিছু আমরা দেখছি। অর্থাৎ মূলটা উপরে আছে এবং তার থেকে সমস্ত কিছু সৃষ্টি হয়েছে। এই সচ্চিদানন্দ ব্রহ্মই সবকিছু, সেখান থেকে আমাদের সৃষ্টি। সেই অর্থে সেইরকম ভাবে এখানে বলা হচ্ছে মা হচ্ছেন সে আদি শক্তি। যে মায়া শক্তি, সেই শক্তি থেকেই সমস্ত কিছু সৃষ্টি হয়েছে। জগৎ সংসারে আমাদের যা কিছু শক্তির খেলা আমরা দেখতে পাচ্ছি, জীব জন্তু পশু পাখি গাছপালা যা কিছু আছে বিশ্বব্রহ্মাণ্ডে, সমস্ত শক্তির খেলা, সেখানে শক্তি একটা কাজ করছে। তো মা সে আদি শক্তি, সেখান থেকে যেন মার কাছ থেকে বিভিন্ন ভাবে সেই শক্তি বিভিন্ন রূপ ধারণ করে প্রকাশ পাচ্ছে। মাই প্রকাশিত হচ্ছেন বিভিন্ন ভাবে। সেই জন্য মা হচ্ছেন আদি শক্তি। প্রকৃতিং পরমাম অভয়াং বরদাং, মা হচ্ছেন অভয় প্রদানকারী। সবসময় তিনি ভয় নাশ করছেন। আমাদের কোনো ভয়ের কারণ নেই, আমরা মায়ের শরণাগত, আমরা মায়ের নাম নিচ্ছি, মা আমাদের সব সময় পাশে আছেন, আমাদের ভয়ের কিছু নেই। ছোট শিশু যখন যতক্ষণ মায়ের কাছে থাকে তার কোন নিশ্চিন্তে থাকে, সে কোনো চিন্তা নেই। আর হয়ে মাকেই সমস্ত কিছু করতে হয়, তার চলাফেরা গতিবিধি সমস্ত কিছু মাকেই লক্ষ্য রাখতে হয়। কোথায় যাচ্ছে, কোন দিকে চলে যাচ্ছে, ঠিক যাওয়া ঠিক হবে না, কোথায় পড়ে যাবে, সমস্ত কিছু মা লক্ষ্য রাখে। সন্তান কিন্তু নিজের নিজের মতো নিজে চলতে থাকে। তো ভয় মা ভয় নাশ করেন, অভয়াং বরদাং, আবার তিনি আশীর্বাদ প্রদান করেন। আমাদের কল্যাণ যাতে হয়, আমাদের যাতে শুভ বুদ্ধি হয়, এই সংসারের মধ্যে যে অনিত্যের সংসারে আমরা মোহগ্রস্ত হয়েছি, সেই সংসার থেকে যাতে আমরা বেরিয়ে আসতে পারি,
মার কাছে যারা শরণাগত, মা তাকে আশীর্বাদ করছে। নররূপ ধরা, তিনি নররূপ ধারণ করে এসেছেন। আগে আগে বলেছিলাম ক্লাসে যে নররূপ ধারণ করার মূল কারণ হচ্ছে কি, যে আমরা আরো মায়ের কাছে কাছে যেতে পারবো নির্দ্বিধায়। যদি দেবী রূপ ধারণ করে আসতেন, মায়ের কাছে অতটা ব্যাকুল ভাবে আমরা যেতে পারতাম না, ভয়ের ভীতির কারণ হতো আমরা অনধিকারী। কিন্তু মা এখন সাধারণ রূপ ধারণ করে এসছে, মনুষ্য রূপ ধারণ করে, এবং অতি সাধারণ, যাতে কোনোভাবেই আমাদের মায়ের সঙ্গে মিশতে, মায়ের কাছে যেতে আমাদের কোনো রকম বাধা যেন না আসে। সেই জন্য মা এরকম রূপ ধারণ করেছে। নররূপ ধারণ জনতাপহরণ, এবং এটি করে তিনি কিসের জন্য এসেছেন? জনগণের শোক তাপ দুঃখ, আমাদের এই যে সংসার দশায় এসে আমরা দুঃখ জ্বালা সব ভোগ করছি, সেখান থেকে কি করতেন? এটা তিনি হরণ করে নেন। সংসারে যারা যারা ছটফট করছে তাদের থেকে তাদেরকে মুক্ত করার জন্য মা এসেছে। জনতা অপহরণ। শরণাগত সেবক তোষ করিন, যারা শরণাগত তাদেরকে তিনি তুষ্ট করেন, সন্তুষ্ট করেন তিনি। শরণাগত যারা মায়ের আশ্রিত, যে মা তুমি ছাড়া আমার গতি নেই, তুমি আমার গতি করো, আমার বিপদ থেকে তুমি রক্ষা করো, মা তখন কি করেন? তাকে তুষ্ট করেন, তার যা বাসনা সেটি পূর্ণ করে দেন মা। তাহলে আমাদের মা সেই পরমা প্রকৃতি আদ্যা শক্তি, তিনি অভয় প্রদানকারী, তিনি আবার সঙ্গে সঙ্গে আশীর্বাদ দানকারী। নররূপ ধারণ করে তিনি এসেছেন জনগণের, সাধারণ মানুষের দুঃখ তা ভরণ করার জন্য। আবার তিনি কি করছেন? শরণাগত সেবকের, ভক্তর কি করছেন? তাকে তুষ্ট করেন, সমস্ত কিছু যার যার দরকার আধ্যাত্মিক সম্পদ, সেই সম্পদ দান করে তাকে তুষ্ট করেন। প্রণমামি পরাং জননী জগতাং, সেই পরমারাধ্যা জগৎ জননীকে আমি কি করি? প্রণাম করি। তাহলে নররূপ ধারিণী, পরমা প্রকৃতি, অভয় ও বরদায়িনী, সাধারণ মানুষের শোক তাপ হরণকারিণী, আশ্রিত ভক্তের তুষ্টি বিধানকারিণী, সেই পরমাত্মা জগৎ জননীকে আমরা নমন করি। যখনই আমরা স্তোত্রটি পড়বো, সঙ্গে সঙ্গে এই ভাবটি, যে মায়ের কাছে আমার মা সাধারণ মান, আমরা সাধারণ কোনো মানুষের কাছে আমাদের এই প্রার্থনা নয়, সাক্ষাৎ জগৎ জননী, যিনি কিনা সমস্ত কিছু করে দিতে পারেন, আমাকে এই দুঃখের পারে নিয়ে যেতে পারেন, আমাকে শাশ্বত শান্তি দিতে পারেন। আবার আমার মা এত সাধারণ রূপ ধারণ করে তিনি এসেছেন, আমার কোনো দ্বিধা নেই, মায়ের কাছে যেতে পারবো, মা আমাকে গ্রহণ করবে কিনা। আবার দেবী রূপ ধারণ না করে মনুষ্য রূপ ধারণ করেছে, যাতে আমরা নির্দ্বিধায় যেতে পারি। দেবী রূপ অনধিকারী যদি হয়, আমাদের মনের স্তর না হয়, আমাদের মধ্যে ভয় আসবে, সেই রূপ দেখে, দিব্য রূপ দেখে আমাদের মধ্যে ভয় হবে। মা কিন্তু কি করলেন? সাধারণ রূপ ধারণ করছে। তো হরিপ্রেমানন্দী মহারাজের কাছে আমরা শুনলাম, দেখলাম কি, যে তিনি মায়ের সেবা পদসেবা করার ইচ্ছা হয়েছে, তিনি একদিন সে সুযোগও পেয়ে গেছেন, মায়ের পদসেবা করছেন, করতে করতে তার মনে হয়েছে কি, যে এই রকম পা রুগ্ন, কিরকম শিরাগুলো বেরিয়ে গেছে, এই আবার উনি আবার জগৎধাত্রী, এটা কি করে সম্ভব? যে এই মুহূর্তে বলছেন, দেখছেন যে অল্প বয়সের এক মহিলার যে হৃষ্টপুষ্ট পা। সন্দেহ হয়েছে মনের মধ্যে, কি সত্যি? যা দেখি সত্যি তো? উপর দিকে তাকিয়ে দেখেন যে মায়ের সেই দিব্য রূপ, সর্বাঙ্গ অলঙ্কার ভূষিত, আর সেটা দেখে তিনি মূর্ছিত হয়ে গেছে। তো এইরকম বড় বড় সাধু, তাদের মধ্যেও এইরকম মায়ের সেই দিব্য রূপকে সহ্য করতে পারে। তো আমাদের কথা আর কি, আমাদের অতীত সাধারণ, তাই মা যে সেরকম ভাবে ধরা দেন, দেখান, তাহলে আমরা নিতেই পারবো না।
মা তাই কি করছেন, অতি সাধারণ মানুষের রূপ ধারণ করে, মানবী রূপ ধারণ করে আমাদের কাছে এসেছেন, যাতে মায়ের কাছে আমরা সমস্ত রকম আবদার করতে পারি। তো সেই আমাদের ওই ভাবনাটিকে ধরে রাখতে হবে যে আমাদের মা আছেন, আমাদের আর কোনো চিন্তা নেই। এই বিশ্বাসটা আমাদের যেন ভীষণ ভাবে, মানে পাকা বিশ্বাস যেন থাকে, আমার মা আছে। এবং সেই বিশ্বাস নিয়ে আমাদের এগোতে হবে, সঙ্গে সঙ্গে আর অন্য কিছু চাই না। আমার মা আছে, আর কাউকে চাই না। এই মাকেও ধরলাম, আবার অন্য কিছু দিকে তাকাচ্ছি, তাহলে আমার মার প্রতি সে বিশ্বাস নেই। আমার মা আছেন, আমি আমার কারো কাছে যেতে চাই না। আমার মা ঠাকুর আছেন, আমি আর কারো কাছে যেতে চাই না, এইরকম বিশ্বাস। না হলে সে বিশ্বাসটি পাকা হয় না। আমাদের ঠিক ঠিক একজনের প্রতি স্নেহ ভালোবাসা হয়, অন্যদিকে তাকাতেই ইচ্ছে করবে না। ঠিক ঠিক যদি কোনো ভালোবাসা হয়, অন্যদিকে তাকাতেই ইচ্ছে করবে না। আমাদের মার প্রতি এতটাই ভক্তি দরকার। গুণহীন সুতান অপরাধ জুতান, কৃপয়াদ্য সমুদ্ধর মোহগতান, তরণীং ভবসাগর পার করিং, প্রণমামি পরাং জননীং জগতাম। গুণহীন, গুণহীন সুতান অপরাধ জুতান। অপরাধ জুতান মানে অপরাধ যুক্ত, অনেক অপরাধে অপরাধী। সুতান এই সন্তানগণ, তোমার এই সন্তানগণ গুণহীন, কোন রকম গুণ নেই, অপরাধে ভর্তি। তুমি তাদের কি করো, কৃপয়া অদ্য সমুদ্ধর মোহগতান। মা, তুমি দয়া করে আমাদের এই মোহ থেকে উদ্ধার করো। আজকে মোহ থেকে তুমি আমাদেরকে উদ্ধার করো। আমাদের কোনো গুণ নেই মা, আমাদের অপরাধে, অসংখ্য অপরাধে আমরা অপরাধী। কিন্তু মা, আমরা জানি তোমার এক বিন্দু যদি কৃপা কটাক্ষ আমাদের দিকে পড়ে, সে এক বিন্দু কৃপা কটাক্ষে আমাদের সমস্ত জনম জনমের অজ্ঞানতা, সমস্ত ভূত নিমেষের মধ্যে অপসারিত হবে। তাই বলছেন কৃপয়া অদ্য সমুদ্র। আমার কোনো গুণ নেই মা, কিন্তু মা, তুমি তো পারো আমার এই রোগ কাটিয়ে দিতে। আমার নিজেও যোগ্যতায়, আমার নিজের সাধন বলে আমি কোনোদিন তোমার সেই জায়গা, তোমার সেই দিব্য রূপ আস্বাদন করতে পারবো না। আমার যথার্থ স্বরূপের জ্ঞান হবে না, ঈশ্বর উপলব্ধি আমার জীবনে হবে না, কারণ আমার সেই অধিকার নয়, সেই অধিকারী নয় আমি। সংস্কারের বোঝা আমার মধ্যে এত প্রবল, সংস্কার এত বেশি ভাবে চাড়া দেয় আমার উপর, মধ্যে আসে, যে আমি নিজ সাধন বলে সেই জায়গায় আমি পৌঁছতে পারবো না। কিন্তু মা, আমি এটা জানি তুমি যদি একবার কৃপা করো, তাহলে আমার এই যে মনের বাসনা, তোমার সেই দিব্য রূপ দর্শন করা, আমার যথার্থ স্বরূপ উপলব্ধি করার, ঈশ্বর দর্শন করা, সেটি কিন্তু নিমেষে সম্ভব। তাই কৃপয়া অদ্য সমুদ্ধর। আজকে কৃপা করে তুমি কি করো না, আমাকে উদ্ধার করো। মোহগতান এই মোহগ্রস্ত, এই মোহ থেকে আমাদেরকে তুমি উদ্ধার করো। এই মুহূর্তে কি হচ্ছে, তরণিং ভব সাগর, এই যে সংসার সমুদ্র, এই সমুদ্রে পার করার নৌকা তুমি। তরণিং ভব সাগর পার করি, তুমি এই ভব সাগর পার করা হওয়ার, তুমি হচ্ছে তরণী স্বরূপ, তুমি হচ্ছে নৌকা। ভবসাগর পার করার তুমি হচ্ছে নৌকা। মানে ভবসাগর পার করা মানে অর্থাৎ আমাদের মুক্তি। এই সংসারে জ্বালায় যে আমরা ছটফট করছি, এখান থেকে মুক্তি পাওয়ার একমাত্র তুমি করে দিতে পারো। তুমি সেই নৌকা, আমার এই এখান থেকে, এই সংসার চালা থেকে সেই আনন্দের সাগরে তুমি আমাকে পৌঁছে দিতে পারো। প্রণমামি পরাং জননীং জগতাম, সেই পরম জননী মা শারদাকে আমি প্রণাম করি, যিনি কিনা আমাকে এই সংসার থেকে মুক্ত করে দিতে পারে, সংসারের বন্ধন থেকে মুক্ত করে দিতে পারেন, মুক্তির আস্বাদ দিতে পারেন। মা, তুমি দয়া করে গুণহীন এই অপরাধী, মোহে, মায়ামোহতে আবদ্ধ এই সন্তানকে কি করো, আজকে কৃপা করে উদ্ধার করে দাও মা। কারণ মা, তুমি হচ্ছে আমাদের ভবসাগরের, এই সংসার সমুদ্রের পার করার একমাত্র তরণী।
আমি নিজ গুণে সেখানে যেতে পারবো না, তুমি আমাকে কৃপা করে পার করিয়ে দাও। মার কাছে এইরকমই ব্যাকুলতা থাকবে আমাদের। বিষয়ং কুসুমং পরিহিত সদা চরণাম্বুরুহামৃত শান্তি সুধাম পিবভিঙ্গ মনো ভবরোগ হরাং প্রণমামি পরাং জননীং জগতাম। ভৃঙ্গ মনো, হে আমার মন ভমরা, বিষয়ং কুসুমং, এই বিষয়রূপ পুষ্পকে, বিষয়রূপ কুসুমকে পরিহিত মানে পরিত্যাগ করে, ভবরোগ হরা, যে সংসার ও হরণকারী, চরণ অম্বুরুহ অমৃত শান্তি সুধা, চরণ রূপ কমলের অমৃতময় শান্তি সুধা সদা পিব পান করো, সব সময় পান করতে থাকো। জগৎ সংসারের যে বিষয় পুষ্প, সেগুলোর মধ্যে সেটা যদি আমি পান করতে থাকি, সেই বিষয়ের পিছনে ছুটতে থাকি, বিষয় রসভোগ করতে থাকি, সেখান থেকে কি হয়, আমি আরো মোহগ্রস্ত হয়ে পড়বো। আর তার পরিণাম আমরা দেখি এমন হচ্ছে জীবনে, সেটা আমরা প্রত্যেকে অনুভব করতে পারছি, শুধু যন্ত্রণা আর যন্ত্রণা। প্রত্যেকটি জিনিসকে পিছনে ছুটে ছুটে আমরা দেখেছি, আনন্দ পাবো বলে ছুটে গিয়েছিলাম, কিছুদিনের জন্য সেগুলো হয়তো আমাকে কিছুটা তৃপ্তি দিয়েছে, কিন্তু অন্তিমে সেগুলো সবটাই আমার জীবনে দুঃখের কারণ হয়েছে, আমাকে আমার জীবনটি বিষময় করে তুলেছে এবং তুলছে। তাই মা শারদার চরণ অম্বু, তোমার সেই চরণ অম্বু কমলের অমৃত কি করে না, সমস্ত দুঃখকে ভুলিয়ে শাশ্বত শান্তি দিতে পারে। তাই বলছেন কি, মনকে বোঝাচ্ছে, অন্তরাত্মাকে, যদিও বিষয়ের মধ্যে জড়িয়ে গেছে, দুঃখ কষ্টে জ্বালায় ছটফট করছে, সেই জন্য মনকে বোঝাচ্ছে যে বোঝাও তোমার মনকে, হে আমার মন ক্ষমতা, নিজেকে বিবেক দিয়ে নিজের সেই মনকে বোঝাতে, কি মন বোঝাতে হবে, কি, হে আমার মন ভোমরা, হে ভিঙ্গ মন, হে আমার মন ভোমরা, বিষয় কুসুমং, বিষয় কুসুম পরিত্যাগ করে, পরিহিত, বিষয় কুসুমকে পরিত্যাগ করে, ভবরোগ হরাং, এই সংসার দুঃখ, জনম জনম এর যে দুঃখ হরণকারী, চরণ অম্বুরুহ অমৃত শান্তি সুধাম, এই চরণ রূপ কমলের অমৃতময় শান্তি সুধা সদা পান কর, অর্থাৎ মা শারদার সেই চরণ রূপ অমৃত কমল, যে অমৃত আছে, সেটি পান কর, অর্থাৎ মাতৃচরণে ভক্তি রাখো। মাতৃ চরণে আমরা যদি সব সময় আমাদের মতি থাকে, তাঁর কৃপায় সবকিছু, আমাদের জীবনের সমস্ত দুঃসময় কেটে যাবে, আর সুসময় আসবে, আমরা আমাদের লক্ষ্যে আমরা পৌঁছতে পারবো। প্রণমামি পরাং জননীং জগতাম, আমরা সেই জননীকে প্রণাম করি। আমার মা সাধারণ কোনো মা নয়, তিনি কি, জগৎ সংসারের সমস্ত দুঃখ হরণকারী, যার পাদ পদতলে সমস্ত কিছু, ভক্তি মুক্তি সব মায়ের পদতলে। তার সেই চরণ কমল যদি অমৃত এক বিন্দু যদি পান করা যায়, তাহলে কি হয়, সংসারের সমস্ত দুঃখ নিমেষের মধ্যে চলে যায়, অর্থাৎ মা সমস্ত কিছু হরণ করে নেয়। তাই মনকে আমাদেরকে বোঝাতে হবে, মন এই বিষয় বাসনা ত্যাগ করে সব সময় মায়ের চরণ কমলের অমৃতময় শান্তি সুধা পান করার জন্য ব্যাকুল থাকো। এটাই সংসার রোগ হরণকার করার একমাত্র ঔষধ। মনকে বারবার বোঝাতে হবে। একটা মন আমাদেরকে বিষয়ের মধ্যে জড়িয়ে নিয়ে যায়, বিষয় বাসনা ভোগের জগতে আমাদের নিয়ে যায় ঠিকই, কিন্তু সঙ্গে সঙ্গে প্রত্যেক মানুষের একটা বিবেকও আছে। অসুর আসরিক বৃত্তি যেমন যাচ্ছে, আসরিক ভাব যেমন আমাদের মধ্যে জেগে ওঠে, আবার দৈব ভাবও মানুষের মধ্যে জেগে ওঠে। একবারে সম্পূর্ণ আসরিক ভাব এমন কারো নেই। যখন বেশি দৈব ভাব থাকে, সে দৈব প্রকৃতির মানুষ, তার মধ্যে কিছুটা আসরিক বৃত্তি আছে। আবার যারা অসুর, তাদের মধ্যে একবারে দৈব গুণ নেই এমন নয়, তাদের মধ্যেও কিছুটা দেবগুণ আছে। তো আমাদের, অর্থাৎ সেটি আসরিক বৃত্তি কি করে, আমাদের প্রলোভনের জগতের দিকে নিয়ে যায়, আর দেববৃত্তি আমাদের ঊর্ধ্বমুখী করার চেষ্টা করে।
যখন এইরকম নিম্নমুখী ভাবনা আসবে তখন আমাদের কি করতে হয়, যে বিবেকটাকে জাগিয়ে আমাদের ঊর্ধ্বমুখী হওয়ার চেষ্টা করতে হয়। তখন মা শরণাগত হয়ে বলতে হয় যে মায়ের চরণ হচ্ছে সেই অমৃতময় সুধা। তুমি কেন বিষয়ের পেছনে ছুটছো? এখান থেকে বারবার গেছো, এত বছর ধরে ছুটতে ছুটতে কি পেয়েছো? সমস্ত জায়গায় পরিণামে শুধু দুঃখই পেয়েছো। তাই আজকে আর নয়, মা সারদার চরণ কমলে সেই অমৃত সুধা পান করার জন্য তুমি ব্যাকুল হও। ওদিকে ছুটো না, ছুটো কোথায়? মা সারদার চরণ কমলে যে অমৃত, সেটি পান পান করার জন্য পিয়াসী হও। বিষয় বাসনার জন্য যে আমাদের পিয়াস, সেটাকে ঠিক অপোজিট করে দিতে হবে। বিষয়ের মধ্যে প্রতি আমাদের যতটাই আসক্তি, সেই আসক্তিটাকে আমাদের মা সারদার অমৃত চরণ কমলে যে অমৃত সুধা, সেটি পান করবার জন্য সেই রকম আকর্ষণ আমাদের যদি করা যায়, বাড়ানো যায়, তাহলে নিমেষের মধ্যে আমরা এখান থেকে মুক্ত হয়ে যেতে পারবো। তাই বিবেক দিয়ে মনটাকে বোঝাতে হবে, মা তো কৃপা করছেন, কিন্তু তার কৃপা পাওয়ার জন্য তাকে প্রার্থনা করতে হয়। যে বিবেককে জাগিয়ে বারবার বোঝাতে হয় যে আমি এখান থেকে কি পাবো, যে বিষয়ে আমাদের যে যেসব জিনিসে আমাদের মন যাচ্ছে সেখানে তো শুধু দুঃখই আছে। এটি বলে বারবার বুঝিয়ে মনকে সেখান থেকে বেরিয়ে এসে ভগবানের চরণতলে আমাদের আশ্রয় নিতে হবে। ভগবানের সেই অমৃত চরণ অমৃত যদি আমরা চরণ রূপ চরণের অমৃত আমরা যদি পান করি, সঙ্গে সঙ্গে আমাদের সমস্ত রোগ জ্বালা সব চলে যাবে। কৃপাং কুরু মহাদেবী সুতেষু প্রণতেষু চ চরণাশ্রয়দানেন কৃপাময়ী নমস্তুতে। কৃপাং কুরু, আবার ওকে ব্যাখ্যা করে বলছি, মা তুমি কৃপা করো। মহাদেবী, হে মহাদেবী, হে শারদা মা, তুমি কৃপা করো, আমাকে আমাকে দয়া করো। সুতেষু প্রণতেষু চ, যারা প্রণাম করছে, যারা তোমার শরণাগত সেই সন্তানদের তুমি কি করো? দয়া করো, কৃপা করো মা। চরণাশ্রয় দান, চরণে আশ্রয় দানের মাধ্যমে তুমি তাদের কৃপা করো। হে কৃপাময়ী, হে করুণাময়ী, চরণে আশ্রয় দানের মাধ্যমে তুমি তোমার এই অধম সন্তানদের কৃপা করো। হে কৃপাময়ী নমস্তুতে, তোমাকে প্রণাম করি। হে কৃপাময়ী, তোমাকে নমস্তুতে, তোমাকে প্রণাম করি। তোমার চরণে আশ্রয় দানের মাধ্যমে তুমি তোমার এই শরণাগত সন্তানদেরকে তুমি কি করো? কৃপা করো। যে সন্তানরা তোমার চরণে শরণ নিয়েছে, তাদেরকে তুমি চরণে আশ্রয় দিয়ে তাদেরকে কৃপা করো। তাহলে কৃপাং কুরু মানে কৃপা করো। মহাদেবী, হে মহাদেবী, হে মা শারদা, সুতে সুপ্রণতি সুচ, প্রণামরত সন্তানদিকে, যারা তোমার শরণাগত, যারা তোমাকে সবসময় প্রণাম করছে, সুখ দুঃখের সময় তোমার কাছে তোমাকে তাদের দুঃখের আকুতি জানায়, তাদেরকে তুমি কি চরণে আশ্রয় দাও, তাদের গতি করো মা। তাদের তুমি গতি করো, আমাদের গতি করো মা, আমাদের উদ্ধার করো। হে কৃপাময়ী, হে কৃপাময়ী নমস্তুতে, তোমাকে প্রণাম করি। হে দয়াময়ী, তুমি আমাকে তোমাকে প্রণাম করি, আমাদেরকে এই দুর্দিনে আমাদেরকে তুমি চরণে আশ্রয় দানের মাধ্যমে আমাদেরকে উদ্ধার করো, আমাদের কৃপা করো। আমাদের এই দুর্দিনে, আমাদের যে অসহায় অবস্থা, আমরা এখান থেকে বেরিয়ে আসতে পারছি না সংস্কারের বশে, তোমার চরণে আশ্রয় দানের মাধ্যমে আমাদেরকে তুমি কি করো? উদ্ধার করো, আমাদের একটা গতি করো। তোমাকে প্রণাম করি মা। যেন আমাদের কি হয়, যখন মায়ের কাছে আমরা কোনো কিছু বায়না করি, মা দিতে যাচ্ছেন না, কেমন ভাবে মা পায়ে পড়ি, তুমি আমাকে দাও, এটা একটু দিতেই হবে তোমাকে। যখন সন্তান অত্যধিক বায়না শুরু করে, মা আর পারেন না, মা তখন দিয়ে ফেলেন, ঠিক তেমনি ভাবে আমরা যদি মায়ের কাছে, এই জগৎজননী মায়ের কাছে আমাদের আকুতি ভাবে জানাই দিনের পর দিন, সমস্ত কিছু ত্যাগ করে মার কাছে সন্তান যখন চায়, আমাদের কিন্তু কোনো লজ্জা থাকে না, মার কাছে এটা নিতেই হয়, এটা আদায় করতে হবে, শুধু আমাদের টার্গেট ওটাই থাকে, মার কাছে নিতেই হবে, মা আমার চাই এটা, আমাকে এটা দাও, ব্যবস্থা কর।
কি বললো আমাকে, মা কতটা বকছে, কি করছে না, কোনো কিছু না, আমার চাই ওটা, ওর টার্গেটটা শুধু ওইখানেই থাকে। তো আমাদের এখানেও সেই মায়ের কাছে তেমনটি ভাবে সমস্ত কিছু ত্যাগ করে, লজ্জা ত্যাগ করে, অহংকার ত্যাগ করে, মায়ের কাছে পায়ে করে ছোট শিশুর মতো হয়ে মায়ের কাছে আবদার করা, মা তুমিই পারো আমাকে উদ্ধার করে, আমার মনের সমস্ত অঙ্কট বঙ্কট যা কিছু চলছে তুমি সেখান থেকে আমার গতি করে দিতে পারো, মা আমাকে রক্ষা করো। ঠিক এমনই আকুতি হবে আমাদের। লজ্জাপটা দিতে নিত্যাং শারদে জ্ঞানদায়িকে পাপেভ্যো ন সদা রক্ষ কৃপাময়ী নমস্তুতে। লজ্জাপটা দিতে, লজ্জারূপ বস্ত্রকে যিনি কি করেছেন, শরীরে ধারণ করে রেখেছেন। মায়ের বস্ত্রটা হচ্ছে যেন, এই লজ্জাই যেন মায়ের বস্ত্র। জগৎ সংসারকে শিক্ষা দিচ্ছেন তিনি, নারী জাতিকে বিশেষ শিক্ষা দিচ্ছেন যে নারী জাতির এটি একটি অলংকার। লজ্জারূপ বস্ত্র ধারণ করে যিনি, সেই মা শারদে জ্ঞানদায়, জ্ঞান প্রদান করে, সাক্ষাৎ সরস্বতী। পাপেভ্যো ন সদা রক্ষ, পাপ থেকে ন মানে আমাদের সর্বদা রক্ষা করো। হে জ্ঞানদায়িনী, হে লজ্জা প্রটাবিতে, লজ্জা স্বরূপা মা, আমাদেরকে কি করো, পাপ থেকে সর্বদা রক্ষা করো। কৃপাময়ী নমস্তুতে, হে কৃপাময়ী, হে করুণাময়ী, তোমাকে আমাদের প্রণাম। জ্ঞানও দেয়নি মা, তো সঙ্গে সঙ্গে জ্ঞান দিতে, মায়ের হাতে তো সমস্ত কিছু। মা যদি পথ ছেড়ে দেন সঙ্গে সঙ্গে আমরা কি করতে পারি, যে যথার্থ স্বরূপ আমরা জানতে পেরে যাই। মা যদি জ্ঞানটি দিয়ে দেন, তাহলে আমরা সঙ্গে সঙ্গে সেই যথার্থ জ্ঞান বলতে যা বোঝায়, আত্মদর্শন, ঈশ্বর দর্শন নিমেষের মধ্যে হয়ে যেতে পারে। তাই মার কাছে আকুতি। সেই মা কেমন, আমাদের মা জ্ঞান প্রদানকারিণী, সেই যথার্থ জ্ঞান যিনি দিতে পারেন, সেই আবার লজ্জারূপ বস্ত্রকে যিনি হৃদয়ে ধারণ করছেন, লজ্জা স্বরূপা জ্ঞানদায়িনী সেই মাকে কাছে প্রার্থনা, আমাদেরকে সমস্ত পাপ থেকে, আমাদের মধ্যে জনম জনমের পাপ আছে, যা কিছু আমরা করেছি সেখান থেকে তুমি আমাদেরকে রক্ষা করো, আমাদের সমস্ত কিছু ঘুচিয়ে আমাদেরকে যথার্থ জ্ঞানের অধিকারী করে তোলো। রামকৃষ্ণগত প্রাণাং তন্নাম শবনম প্রিয়াম তদ্ভাব রঞ্জিতাকারং প্রণমামি মুহুর্মুহুঃ। রামকৃষ্ণগত প্রাণ, রামকৃষ্ণ গত প্রাণ, যার প্রাণ রামকৃষ্ণতেই সমর্পিত। এখানে মা যা কিছু করছেন, এটি হচ্ছে আমাদের সাধন। ঠাকুর আমাদের ইষ্ট, ঠাকুরের কাছে রামকৃষ্ণগত প্রাণ। মা যেমন রামকৃষ্ণগত প্রাণ, যেমন আমাদেরও ঠিক তেমনি ভাবে রামকৃষ্ণগত প্রাণ হতে হবে। ঠাকুরই আমাদের শেষ কথা, আর আমরা কিছু জানি না। ঠাকুরের চরণতলে আমরা আশ্রয় নিয়েছি, তাই ঠাকুর ছাড়া আমি আর কোনো কিছু জানি না। যেমন মা কয়ে রামকৃষ্ণ গত প্রাণ, যার প্রাণ সবসময় রামকৃষ্ণতে সমর্পিত, আর অন্য কিছু তিনি জানেন, ঠাকুরই আছে। তার নাম ও শবনম প্রিয়, এবং সেই নামই শুনতে, অন্য কোনো নাম তার ভালো লাগে না। রামকৃষ্ণ নামই তার পরম পবিত্র নাম, এটি তিনি শুনতে ভালোবাসেন। আমাদেরকেও ঠিক তেমনি ভাবে মায়ের মতো শুধু রাম ও কৃষ্ণ নাম শোনার অভ্যাস করতে হয়, জগতে আর কোনো কিছু শুনতে চাই না, আর কোনো কিছু জানতে চাই না, রাম ও কৃষ্ণকে নিয়ে থাকতে চাই। ঠিক এইভাবেই যেন মায়ের মতো আমাদের মতো এই ভাবটি যেন জেগে ওঠে। তদ্ভাব রঞ্জিত কারণ, যার বাহ্যিক রূপ শ্রী রাম ও কৃষ্ণ ভাবে রঞ্জিত, তিনি রাম ও কৃষ্ণ ভাবে সবসময় ভাবিত, তন্ময় হয়ে গেছে, ভাব সমাধি। আমাদেরও নিজের জীবনের সঙ্গে ঠাকুরকে এইভাবে জড়িয়ে নিতে হবে। আমাদের কাজকর্ম, আমাদের সমস্ত কিছুর সময় যেন ঠাকুরই আমাদের মন জুড়ে, সারা সর্বাঙ্গ জুড়ে যেন তিনিই থাকেন, আর কোনো কিছু যেন
ছোঁয়া নেওয়া সেখানে লাগে। এতটাই আমাদেরকে পবিত্র হয়ে যেতে হবে যে রাম ও কৃষ্ণ ছাড়া আমার এই শরীরে আর কিছু নেই, এই শরীরটাই শুধু রাম ও কৃষ্ণময় হয়ে গেছে। যেমন যে একটি লোহা খণ্ডকে আগুনের মধ্যে ফেলালে কিছুক্ষণ থাকার পর সেই লোহার খণ্ড তার নিজস্ব রংটা বাদ দিয়ে লাল হয়ে যায় অগ্নির মতো। অগ্নির যেরূপ সেরকম হয়েছে, আমাদের সেরকম কি করতে হবে? ঠাকুরের নাম করতে করতে, ঠাকুরের চিন্তন করতে করতে আমাদের জীবনটাকে রাম ও কৃষ্ণময় করে নিতে হবে মায়ের মতো। মা যেমন রাম ও কৃষ্ণ ভাবে ভাবিত হয়ে যান, ভাবস্থ হয়ে যান, তন্ময় হয়ে যান, সেই রকম ধীরে ধীরে আমাদের সেই জায়গায় মনকে নিয়ে যেতে হবে। রাম ও কৃষ্ণ কথা, এটি তো মায়ের অবস্থা। আমাদের মা কেমন, কেমন তার ভাব সেটি বর্ণনা করা হয়েছে। আর ঠিক মায়ের এই ভাবটিকে আমাদের নিজেদের জীবনে নিয়ে আসার চেষ্টা করতে হবে। রাম ও কৃষ্ণগত প্রাণাং, রাম ও কৃষ্ণগত প্রাণ আমাদের হতে হবে, তন্নাম শরণম প্রিয়াং। মা যেমন সেই নাম রামকৃষ্ণ নাম ছাড়া অন্য কিছু ভালোবাসেন না, শুনতে ভালোবাসেন না, ভালো লাগে না শুনতে, সে রাম ও কৃষ্ণ নাম শোনার জন্যই তিনি ব্যাকুল হয়ে থাকেন। আমাদের জীবনটাকেও তেমনি বাহ্যিক সমস্ত উচ্চ জিনিসের পিছনে না ছুটে শুধু রাম ও কৃষ্ণ নাম নিয়ে যেন আমি নিতে থাকতে পারি, সেই নাম শুনতে যেন ভালো লাগে। আর কোনো জিনিস, আর কোনো কিছু প্রলোভনের জিনিস যেন আমাদের মনকে প্রভাবিত না করে। বাহ্যিক যেসব গান বাজনা, আস্তে 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 সেখান থেকে দূরে এসে আমরা যেন শুধু প্রভুর নাম গুণকীর্তন করতে করার যেন আমাদের করে যেন আনন্দ হয় বা সেরকম বাসনা জাগে, করার বাসনা জাগে, সেই রকমই মনের আমাদের তৈরি করতে হবে। বিবেককে বারবার এরকম জাগাতে হবে। আমরা যখন জোর করে করে করতে থাকবো, ঠাকুর কথা আমি নিজে বলেছেন যে পাগলে অভিনয় করতে করতে পাগল হয়ে যায়। আমরা মন চাক না চাক, আমরা অন্য কোনো গান না শুনে ঠাকুরের কীর্তন শুনবো, ঠাকুরের নাম কীর্তন করব। ঠাকুরের নাম করতে করতে ধীরে ধীরে ঠাকুরের ভাব আমাদের মধ্যে আসবে। মার যেমন এই অবস্থা হয়েছে, তন্নাম শ্রবণপ্রিয়াম হয়েছেন, রাম ও কৃষ্ণ গত প্রাণা হয়ে গেছেন মা, সেই রকম আমাদের মধ্যেও ধীরে ধীরে আসবে। আর মায়ের কাছে তো প্রার্থনা আমরা করছি, সুতরাং মা তো কৃপা করবেন আমার সঙ্গে সঙ্গে। তিনি যে পুরুষাকার দিয়েছেন জন্মের সঙ্গে সঙ্গে, সেই পুরুষাকারটাকে কাজে লাগিয়ে আমাদের জীবনেও আমরা উত্তরণ চেষ্টা করব। তাই দুই পথ থেকে মায়ের কাছে কৃপা আর সঙ্গে সঙ্গে আমাদের এই রকম ইচ্ছা, দুটোই আমাদেরকে জীবনটাকে ঊর্ধ্বমুখী করে তুলবে। আমরা সেই মাকে আমরা কি করছি? প্রণমামি মুহুর্মুহু, সেই মাকে বারবার প্রণাম করি। তো আমরা সেই মাকে প্রণাম করছি। মায়ের বর্ণনা দিচ্ছেন আমার মা কেমন, তিনি রামকৃষ্ণগত প্রাণ, তিনি রামকৃষ্ণগত প্রাণ, তন্নাম শ্রবণম প্রিয়াম, তার নাম শুনতে, তিনি রামকৃষ্ণ নাম শুনতে ভালোবাসেন। তদ্ভাবরঞ্জিতা কারণ, অর্থাৎ সেই রামকৃষ্ণ ভাবে তিনি সব সময় ভাবিত হয়ে থাকেন, তন্ময় হয়ে থাকেন, ভাবস্থ হয়ে থাকেন। আমি সেই মাকে প্রণমামি মুহুর্মুহু, আমি বারবার সেই মাকে প্রণাম করি। পবিত্রং চরিতং যশা, আবার মায়ের সেই স্তুতি করা হচ্ছে, মা কেমন, তিনি তার স্বরূপ। পবিত্রং চরিতং যশা, পবিত্রং জীবনং তথা, পবিত্রতা স্বরূপিণ্যে তস্যৈ দেব্যৈ নমো নমঃ। পবিত্রং চরিতং যশা, যার চরিত্র বা স্বভাব পবিত্র, পবিত্রং জীবন, তার জীবনটিও ঠিক তেমনি পবিত্র। পবিত্র জীবন, পবিত্র তার সমস্ত কিছু, চরিত্র পবিত্র, জীবনও পবিত্র, পবিত্রতা স্বরূপিণ্য, দিনের পবিত্রতা যেন একটা রূপ, জমাট বাঁধা রূপ, পবিত্রতার একটি জমাট বাঁধা রূপ। পবিত্রতা, আগে ক্লাসে বলছিলাম যে পবিত্রতা জিনিসটা কি ঠিক আমরা যেন বুঝতে পারি না। মাকে দেখলেই বোঝা যায় যে এটাই হচ্ছে পবিত্রতা, বলতে যদি কিছু থাকে এটাই। ঠিক এইরকম জীবন কাটালে, এইরকম আচরণ করলেই সেটাকে বলে পবিত্র মানুষ, পবিত্র জীবন। সেই পবিত্রতার স্বরূপিণ্য, সেই কারণে বলা হচ্ছে মা হচ্ছে পবিত্রতার স্বরূপিণ্য, পবিত্রতার মূর্ত প্রতীক। তস্যৈ দেব্যৈ নমো নমঃ, সেই দেবীকে, সেই মা শারদাকে বারবার প্রণাম করি, যিনি কিনা পবিত্রতার মূর্ত প্রতীক, যিনি কিনা
যার চরিত্র কিনা পবিত্র, যার জীবন কিনা পবিত্র, সেই মাকে আমরা কি করি? প্রণাম করি। এইভাবে আমাদেরকে কি করতে হয়? মার কাছে আবদার করতে হয়। পবিত্রং চরিতং যস্যা, মায়ের চরিত্র পবিত্র, আমাদের এরকম পবিত্র হতে হবে যে আমরা সেই মায়ের সন্তান। আমার মা যত এত পবিত্র, তার জীবন, আমি তার সন্তান, তাহলে আমার মধ্যে ছিটে ফোটা একটু আসুক। আমরাও পুরুষাকার প্রয়োগ করে কিছুটা আমরা নিজের জীবনকে উত্তমুখী করি। অনেকদিন তো ভোগ বাসনার মধ্যে, ভোগের জগতের মধ্যে থাকলাম, অনেক কিছু ভোগ হলো, এবারে ধীরে ধীরে মনটাকে একটু ঊর্ধ্বমুখী করি, বিষয়দের বাসনা থেকে একটু ধীরে ধীরে ঈশ্বরের দিকে আমরা নিয়ে যাই, ঈশ্বরের জন্য একটু ব্যাকুল হই। মা যেমন করছেন সেইভাবে করি। মা যেমন চরিত্রের মধ্যে যেগুলো নিয়ে আসছেন, যেমন ভাবে আচরণ করে করছেন, নিজের জীবনে হয়ে গেছে, সেটিকে আমাদের সাধনার অঙ্গ ভেবে আমরা যেন নিজের জীবনে নিয়ে আসার অভ্যাস করি। মা তো কৃপা করছেন, সঙ্গে সঙ্গে মায়ের যেমন ধরনের জীবনটিতে, জীবনের মধ্যে ফুটে উঠছে যে গুণগুলি, সে যেন আমরা, মহারাজ যেমন ভাবে ব্যক্ত করছেন অবেদানন্দজি মহারাজ, সেই গুণগুলোকে আমাদের জীবনে নিয়ে আসার অভ্যাস করতে হবে আমাদেরকে। কিছুটা অংশ অন্তত যদি আমরা নিয়ে আসতে পারি, সেটাই আমাদের পক্ষে অনেক। আর মার তো কৃপা আছে। দেবীং প্রসন্নাং পনতাত্তিহন্তিং যোগীন্দ্র পূজ্যাং যুগ ধর্ম পাত্রী তাং শারদাং ভক্তি বিজ্ঞান দাত্রীং দয়া স্বরূপং প্রণমামি নিত্যম। তো মা কাছে, মা দেবী প্রসন্না, প্রণতাত্তিহন্তি, মা সবসময় প্রসন্ন থাকে, সদা প্রসন্ন। প্রণতাত্তিহন্তি, যে প্রণতা, যারা শরণাগত ভক্ত, যারা প্রণাম করছে মায়ের কাছে, বিনয় সঙ্গে যার কাছে মার কাছে প্রার্থনা করছে, তাদের আত্মী হন্তিং, তাদের সমস্ত দুঃখ যন্ত্রণা কষ্ট সব কিছু হরণ করে নেন তিনি। প্রণতাত্মী হন্তিং, তিনি বিনাশ করে দেন সমস্ত কিছু, তাদের দুঃখ যন্ত্রণা কষ্ট সমস্ত কিছু নাশ করে দেন, সমস্ত কিছু দুঃখ যন্ত্রণা বিনাশ করে দেন, যারা কিনা মায়ের শরণাগত, মায়ের কাছে আশ্রয় নিয়েছে। মা দয়া করো, আমি কিছুতেই কিছু করতে পারছি না। যোগীন্দ্র পূজ্যাং যুগ ধর্ম পাত্রী, যোগীন্দ্র পূজ্যাং যুগ ধর্ম পাত্রী, যিনি যোগীদের কাছেও শ্রেষ্ঠ, তিনি যোগীদের পূজনীয়া। যোগীরাও যাকে পূজন করেন, যোগীরা যার ধ্যান করেন, যোগীন্দ্র পূজ্যাং। আবার আরেকটি কি? স্বয়ং ভগবান যোগীন্দ্র পূজ্যাং, তিনি স্বয়ং ভগবান তার শরণাগত। কেন? তার ইচ্ছাতেই এই যে অবতার পুরুষ যা কিছু আমরা দেখতে পাচ্ছি, তার ইচ্ছাতে তিনি সৃষ্টি করছেন। রাম কৃষ্ণ বুদ্ধ যা অবতার হয়েছে, সেই মায়াকে আশ্রয় করে সমস্ত কিছু অবতীর্ণ হয়েছেন। মা যদি না থাকেন, মায়া যদি না থাকে, তাহলে কিন্তু এই অবতার লীলা এটি কিন্তু সম্ভব নয়। সেই পরব্রহ্ম পরমাত্মা মায়াকে আশ্রয় করেই তিনি কি করছেন? জগৎ সংসার রূপে প্রকাশ পাচ্ছেন, অবতার হচ্ছেন তিনি সেই মায়াকে আশ্রয় করে। এই যে মায়া যদি না থাকে, তাহলে কোনো অস্তিত্ব নেই অবতারদের। আমাদের তো যেন অস্তিত্ব নেই, এমনকি ভগবানেরও সেখানে কথা ভাবা যায় না। যোগীন্দ্র পূজা, সেই কারণে যোগীন্দ্র, যোগীরা তারা পুজো করেন, ভগবানও তাকে পুজো করেন। বড় বড় ঋষিরা যার পুজো করেন, যুগ ধর্ম পাত্রী, তিনি এবার তিনি কি করছেন? ধর্মকে তিনি লিড করছেন, যুগ ধর্ম পাত্রী। যে যুগটা কেমন ভাবে, এই জলে কেমন ভাবে থাকতে হবে, কেমন ভাবে সাধন ভজন করতে হবে, এখন কি ধরনের মার্গ দিয়ে যে গেলে আমাদের পথে আমরা ঠিক ঠিক শান্তিতে জীবন কাটাতে পারবো, সেটি তিনি কি করছেন? গাইড করছেন। যুগ ধর্ম পাত্রী মা আমাদের কি করছেন? সেই পথ দেখে ঠাকুর রেখে গেছেন এই কারণে, যে জগৎ সংসারকে আলো দেবেন তিনি। সেই কারণে ঠাকুর রেখে গেছেন জগৎ সংসারের সামনে কিভাবে কি করতে হয়, প্রত্যেকটা জিনিস মা দেখাচ্ছে। মার জীবনে প্রত্যেকটি জিনিস আমাদেরকে শিক্ষা দিচ্ছেন, যে কিভাবে সংসারে থাকতে হয়, কিভাবে প্রত্যেকটা আচরণ, কিভাবে ঝাঁটাটা পর্যন্ত রাখতে হয়, সেটিকেও তিনি শেখাচ্ছেন, এটা ঝাড়ুটাকে কিভাবে রাখতে হয়।
একদিন ছুঁড়ে ফেলে দিচ্ছে, কি তুমি কাজ করলে আবার সেটা একদম ফেলিয়ে দিলে? আবার খাওয়া দাওয়া যখন বেশি হয়ে গেছে সেটাকে অপচয় না করে তার কিভাবে ব্যবহার করতে হয় সেটিও তিনি শেখাচ্ছেন প্রত্যেকটা ক্ষেত্রে। নিজের সংসারের মধ্যে না থেকেও ভাইজি ভাই বন্ধুদের সঙ্গে কিভাবে থাকতে হয়েছে, তিনি কত কষ্টের মধ্যে তিনি সমস্ত অ্যাডজাস্ট করে থেকেছেন, সেইটি কিন্তু তিনি দেখাচ্ছেন। আমাদেরকেও ঠিক তেমনি ভাবে এই সংসার সমস্যা যখন আসবে তখন ওই কথাগুলি মনে রাখা উচিত। মা আমাদের যেমন ভাবে সংসারের সমস্ত কিছু সহ্য করেছেন, আমাদেরকেও সেইভাবে সংসার করতে হলে সহ্য করতে হবে। সংসার করতে হলে আমাদেরকে এইভাবে সহ্য করতে হবে, সবার সঙ্গে অ্যাডজাস্ট করে চলতে হবে। আমার সঙ্গে কেউ অ্যাডজাস্ট করবে না। নিজে যে সত্যি শান্তি চাই আমরা, আমাকেই সবার সঙ্গে অ্যাডজাস্ট করে চলতে হবে। তো মা এই যুগকে এই শিক্ষা দেওয়ার জন্য, দোষ অপরে কারো দেখবে না, দোষ দেখবে নিজে। তো এই যে শিক্ষা, আমাদেরও কিন্তু এই শিক্ষাগুলিকে আমাদের জীবনে নিয়ে আসতে হবে, নিজের জীবনে নিয়ে আসতে হবে শান্তির জন্য। অনেক ক্ষেত্রে ভুল দেখতে পাবো আমরা, জগৎ সংসারে যা করছে অনেক কিছু ভুল, কিন্তু আমার একার চেষ্টায় আমি পারবো না। প্রত্যেক মানুষ তার স্বভাবের বশে চলছে, আমি কোনোদিন তার স্বভাবকে বদলে দিতে পারবো না। আমি আমাকে বদলে নিতে পারি, আমার মনকে আমি বদলে নিতে পারি, যাতে ওইগুলো আর দেখতে না হয়। ওইগুলো থেকে আমি দূরে থাকলেই আর অশান্তি হবে না। বস্তুর সঙ্গে বিষয়ের সঙ্গে ব্যক্তির যখন সম্পর্ক হয় তখনই তো সমস্যা তৈরি হচ্ছে। যখন বিষয়ের যদি সঙ্গে কানেক্ট না হয় ব্যক্তির, তাহলে আর সমস্যার কোনো হওয়ার কথা নেই। তাহলে আমাদের কি করতে হবে, যখন দরকার নেই, যেগুলো আমার মনকে অশান্ত করে তোলে, সেই সব জিনিস থেকে দূরে থাকার অভ্যাস করতে হবে। মা যেন সমস্ত কিছুর মধ্যে ছিলেন, থাকার পরও নির্লিপ্ত, অর্থাৎ কোনোটা তিনি কানেক্ট করছেন না। যেটুকু করছেন সেটুকু কি, যে ওইভাবে করে নিজেকে আবার সঙ্গে সঙ্গে গুটে হাসছেন, আবার বকুনি দিচ্ছেন, অনেক কিছু সমালোচনা করছেন, করে ফেলছেন, কিন্তু আবার হাসছে। অর্থাৎ প্রত্যেক জিনিসটাই খেলা আমার কাছে। তো আমরা সংসারের মধ্যে যখন এইরকম সংসারে করতে করতে একটু অশান্তি আসবে, সমস্ত হবে যেগুলো, পরে আমরা যেন সেগুলোকে খেলার ফিরে সমস্ত কিছু মন থেকে উড়িয়ে দিতে পারি। এমন নয় 100% আমার মধ্যে কিছুই হলো না, তা নয়, আসবে, কিন্তু কিছুক্ষণ পরে যেন আমরা মনকে বোঝাতে পারি, এটা যেন বুঝিয়ে মনটাকে ঠিক ঠিক আবার নিজের শান্ত সৌম্য ভাবে নিয়ে আসতে পারি। কারণ এটি খুব দরকার, এটি ভীষণভাবে দরকার। নাহলে আমি যদি অশান্তের পরিমাণ দিনের পর দিন যদি অশান্ত হয়ে থাকি, তাহলে আমি নিজেই, আমার আধ্যাত্মিক জীবন দূরের কথা, এমনি শান্তিতে জীবন কাটাতেই পারবো না। মনটা সবসময় উতলা হয়ে থাকবে, শরীর অসুস্থ হয়ে পড়বে, সবসময় অত্যধিক চিন্তা করতে করতে শরীর অসুস্থ হয়ে পড়বে। তাই মা যেমন ভাবে সংসার করেছেন, সমস্ত কিছু মানিয়ে নিয়ে চলেছেন, সেই গুণটিকে আমাদের জীবনে নিয়ে আসতে হবে। যুগ ধর্ম পাত্রী, তিনি যুগকে যে শিক্ষা দিয়ে যাচ্ছেন, যেন নিজের আচরণ দিয়ে শিক্ষা দিচ্ছেন, সেই আচরণটিকে, যুগ ধর্ম শিক্ষা মানে সেই আচরণটিকে আমাদের জীবনে নিয়ে আসার চেষ্টা করতে হবে। তাং শারদাং ভক্তি বিজ্ঞান দাত্রী, তাং শারদাং ভক্তি বিজ্ঞান দাত্রী, সেই মা শারদাকে প্রণাম করি, যিনি কিনা আমাদেরকে ভক্তি, মুক্তি, পরম জ্ঞান, যা কিছু বলি না কেন সব কিছু দান করতে পারেন তিনি। আমার মা কি করতে পারেন, তিনি আমাকে ভক্তি, মুক্তি সমস্ত কিছু নিমেষের মধ্যে দান করতে পারেন। যিনি জগৎ সংসারে যোগীদের দ্বারাও পূজ্য, যিনি জগৎ সংসারকে রাস্তা দেখাচ্ছেন, পথ দেখাচ্ছেন, আদর্শ জীবন যাপন করার জন্য, সুখী জীবন যাপন করার জন্য পথ দেখাচ্ছেন, দেখাতে এসেছেন, সেই মা সারদাকে, সেই দয়া স্বরূপা, সেই করুণাময়ী মাকে আমি নিত্য প্রণমামি, আমি নিত্য প্রণাম জানাই। স্বামী অভেদানন্দজি যখন স্তোত্রটি লিখেছেন, তারপরে মাকে শোনাচ্ছেন, মা তখন হাসছেন, সব কি আমি? তো উত্তরে স্বামীজি বলছেন, মা আমরা যা দেখেছি তার সবটুকু তো বলতে পারি না, যতটুকু দেখেছি সেইটুকু ব্যক্ত করার চেষ্টা করছি। মা তুমি তো অনন্ত রূপ, অনন্ত রূপিণী, অনন্ত গুণবতী, অনন্ত রূপ তোমার, অনন্ত গুণ, আমাদের মতো সাধারণ মানুষ তোমাকে প্রকাশ করবে কি করে?
স্নেহেন বদনাসি মনঃ মনঃ অস্মদীয়ম দোষান শেষান সগুণীকরোষি অহেতুনানো দয়শেষ দোষান সাংখ্যে গৃহীত্বা যদিদং বিচিত্রম স্নেহেন বদনাসি মনঃ অস্মদীয়ম। এই আপত্ত স্নেহ দিয়ে তুমি কি করেছো আমাদের বদনাসি মানে বেঁধে রেখেছো আমাদের মন মনঃ আমাদের মনকে অস্মাদিয়া আমাদের মনকে তুমি কি করেছো বেঁধে রেখেছো বদনাসি মানে বেঁধে রেখেছো তুমি আবদ্ধ করে দিয়েছো তোমার স্নেহ ভালোবাসাতে কি হয়েছে সবাই বদ্ধ হয়ে গেছে। আমজাদকে দেখেছি অসৎ কাজ করে ডাকাত কিন্তু মায়ের স্নেহে সে এতই সে আপ্লুত হয়ে গেছে তারই ফাঁকে ফাঁকে সময় পেলে মার কাছে না এলে তার যেন চলে না। মায়ের স্নেহের চেয়ে কাঙাল সে মায়ের কাছে এসে নিজে সরল ভাবে সমস্ত কিছু বলে দিচ্ছে যে মা আমি এই করেছি আমি চুরি করেছি ধরা পড়েছি আমি জেলে গিয়েছিলাম সমস্ত কিছু বলে দিচ্ছে এতটাই সহজ সরল মার কাছে মিশে মিশে মায়ের সঙ্গে থেকে থেকে মার সমস্ত কিছু জানে কিন্তু তবুও তাকে ভালোবেসে বেসে তার ভেতরে সমস্ত কিছু তিনি কাটিয়ে দিচ্ছেন তার ভেতরে যেন এই জিনিসগুলো কাটিয়ে দিচ্ছেন হয়তো সংস্কারের বসে জীবনে করছে কিন্তু তার মধ্যে মায়ের জন্য ব্যাকুলতা আসছে মায়ের প্রতি ভক্তি আসছে তাই বাড়িতে যা কিছু আসছে হয় সেটি তিনি কি করছে মায়ের জন্য নিয়ে আসছে লাউড এনে দিচ্ছেন। আবার মা আছেন সেই গ্রামে মা উতল হয়ে পড়বেন সেখানে সেই গ্রামে চুরি করা চলবে না ডাকাতি করা ওখানে চলবে না তার এই বোধটুকুও তার মধ্যে জেগে উঠছে মায়ের কৃপায় মায়ের ভালোবাসায় তার জীবন আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে। তুমি স্নেহ ভালোবাসা দিয়ে কি করেছো আস্তে আস্তে সবাই ভেতরে চেঞ্জ নিয়ে আসছো পরিবর্তন করে দিচ্ছ কেউ বুঝতে পারছে না যে আমি একটা নতুন মানুষ হয়ে যাচ্ছি একটা নতুন মানুষ হয়ে যাচ্ছি। আমাদের প্রত্যেকেরই চেঞ্জ হচ্ছে মায়ের কৃপায় আমাদের চেঞ্জ হচ্ছে আমরা বুঝতে পারছি না কিন্তু আমাদের চেঞ্জ হচ্ছে আমাদের চেঞ্জ হচ্ছে। তোমার নাম করতে করতে কি হয় আমাদের জীবনে চেঞ্জ আসছে মার ভালোবাসাতে আমাদের জীবনে চেঞ্জ আসছে। স্নেহে নব স্নেহ ভালোবাসাতে তুমি কি করেছো আমাদের মনকে বেঁধে রেখে দিয়েছো এত ভাবে বেঁধে দিয়েছো আস্তে আস্তে আমাদের মন কি করছে পরিবর্তন হয়ে যাচ্ছে মনে আমাদের মনকে তুমি বেঁধে রেখেছো মনঃ অস্মদিয়াম আমাদের মনকে অস্মদিয়াম মানে আমাদের মনকে তুমি কি করেছো স্নেহ ভালোবাসা দিয়ে এমন করে বেঁধে রেখেছো আমরা আস্তে আস্তে একটা আলাদা মানুষ হয়ে যাচ্ছি আমরা। দোষান দোষান অশেষান সগুনি করসি দোষান যে আমাদের দোষ দোষ ত্রুটি যা আমাদের মধ্যে আছে অশেষ অনেক অনেক আমাদের মধ্যে সমস্ত রকম দোষ ত্রুটিতে আমাদের জীবন ভরা সগুনি করসি তোমার ভালোবাসাতে সেগুলো কি করছে আস্তে আস্তে সেগুলো গুণে পরিবর্তন হয়ে যাচ্ছে আমার মধ্যে আলাদা পরিবর্তন আসছে। আগে ছিল যে বদগুণগুলো ছিল সেগুলো আস্তে আস্তে কি শুভ গুণে পরিণত হয়ে যাচ্ছে তোমার নামের এত মহিমা তোমার ভালোবাসার এটা এত মহিমা। মা কি করেছেন মা নাম মায়ের চিন্তন করা মা কি করছেন তার সন্তানকে এগুলো করে দিচ্ছেন প্রভুর নামের এই তো শক্তি। মার কথা বলছি বা ঠাকুরের কথা বলি যাই কথা করি ভগবানের নাম গুণ কীর্তন করলে ভগবানের চিন্তন করলে তার কাছে প্রার্থনা করলে ধীরে ধীরে আমাদের মনের মধ্যে কি হয় পবিত্র ভাবনা বেড়ে যেতে থাকে। ভগবানের নামের যে এত শক্তি সেই শক্তি বলে আমাদের ভেতরে সমস্ত অপগুণ সব কেটে যায়। আমরা দেখলাম যে দস্যু রত্নাকর সবসময় ওই উদাহরণটি আমাদের মনে রাখা উচিত যে তিনি দস্যু বৃত্তি করতেন লুঠেরা এমনকি সাধু সন্তকেও পর্যন্ত লুট করতে তিনি ছাড়েননি এতটাই মনের অবনমন ঘটেছে কিন্তু সেই যেই মুহূর্তে রামের নাম তিনি জপ করতে শুরু করলেন তার মধ্যে থেকে সমস্ত এই অশুভ বৃত্তি চলে গেল তিনি ঋষিতে প্রতিষ্ঠিত হয়ে গেলেন ত্রিকালজ্ঞ ঋষিতে প্রতিষ্ঠিত হয়ে গেলেন। নামের কি মহিমা প্রভুকে ডাকলে প্রভুর প্রতি কাছে যে আমরা শরণাগত হই প্রভুর আমাদের জীবনে কি কি পরিবর্তন হতে পারে জীবনে সেটি আমাদের কাছে শাস্ত্রে আমাদের সামনে উজ্জ্বল দৃষ্টান্ত রেখে গেছে শাস্ত্র অনেক উদাহরণ আছে।
অহেতু নানো দয়শেষ দোষান, কোনো কারণ ছাড়াই তুমি আমাদেরকে কি করো, আমাদের এই দোষী ব্যক্তির উপরও তোমার দয়া। অহেতুক, অহেতুক কৃপা সিন্ধু তুমি, অহেতুক তোমার তুমি আমাদেরকে কৃপা করছো, আনকন্ডিশনাল, কোনো কন্ডিশন ন আমাদের প্রতি আমার দয়াসে করুণা করছো তুমি, সদোষান। আমরা এত দোষ, আমরা এত পাপি তাপি, আমাদের এত দোষ থাকা সত্ত্বেও তুমি কি করছো, অকারণ আমাদের প্রতি করুণা করছো, কোনো কারণ ছাড়াই, কোনো কোনো কিচ্ছু নেই, তো আমাদেরকে ভালোবাসার জন্য ভালোবাসো, ভালোবাসার জন্য তুমি ভালোবাসো, এত দোষ থাকা সত্ত্বেও তুমি কি করছো, আমাদেরকে সাংখ্যে গৃহীত্বা, আমাদেরকে কিন্তু তুমি নিজের কোলে টেনে নিচ্ছ, আমাদের ভুল দুটি সমস্ত কিছু ক্ষমা করে দিয়ে মা আমাদেরকে নিজেকে কোলে তুলে নিচ্ছ, তোমার ভালোবাসার টানে আমাদের জীবন পরিবর্তন হয়ে যাচ্ছে। জগৎ সংসারে আমাদের ভুল দুটি দেখলে আমাদের লোকে ঘৃণা করে, মা তুমি কিন্তু ঘৃণা করছো না, তোমার যে লীলা দশায় তুমি সবাইকে নিজের বুকে স্থান দিয়েছো, নিজের কোলে স্থান দিয়েছো, তুমি আমজাদের মতো ডাকাতকেও স্থান দিয়েছো, তুমি তাকে তুচ্ছ করনি, তাকে ফেলেই দাওনি, তুমি তাকেও তো সন্তান বলে তুমি তাকে কোলে স্থান দিয়েছো। সেই কারণে তুমি বলতে পেরেছো, যেমন আমজাদ আমার ছেলে, শরৎ আমার ঠিক তেমনি ছেলে, বেশি কিছু না, শরৎ আমার যেমন ছেলে, আমজাদও আমার তেমনি ছেলে। মার কাছে দুই সন্তানই সমান, একজন সাধু আর একজন ডাকাত হতে পারে, কিন্তু মায়ের কাছে দুজনেই সন্তান। তোমার এই বিচিত্র লীলা, যদি রং বিচিত্রম, এটা একটা অদ্ভুত, এই অদ্ভুত লীলা তোমার, তুমি কি করছো, কৃপা করে সবাইকে বুকে স্থান দিয়ে তোমার স্নেহ ভালোবাসা, সে সবাই অশুভ বৃত্তি ধীরে ধীরে চলে যাচ্ছে, তাকে কারণ ছাড়াই তুমি তাকে ভালোবাসো, নিজের কোলে স্থান দিয়েছো। তোমার এই যে লীলা, এই লীলা অতি আশ্চর্য, অতি আশ্চর্য এই লীলা। তুমি স্নেহের বাঁধনে আমাদেরকে, আমাদের মনকে বেঁধে রেখেছো, আমাদের সমস্ত দোষ থাকা সেই দোষগুলোকে তুমি কি করেছো, সেগুলো আস্তে আস্তে ধীরে ধীরে গুণে পরিণত হয়েছে তোমার ভালোবাসায়। তুমি কোনো কারণ ছাড়াই আমাদেরকে বুকে টেনে নিয়েছো, আমাদেরকে কোলে টেনে নিয়েছো, এ সত্যি সত্যি এক বিস্ময়কর ব্যাপার। প্রসীদ মাত বিনয়েন যাচে, নিত্যং ভব স্নেহবতী সুতেষু, প্রেমৈক বিন্দুং চিরদগ্ধ চিত্তে, বিচিন্ত চিত্তম করুণ শস্য শান্তম। প্রসীদ মাত বিনয়েন যাচে, হে মা, মা গো, আমি বিনয় সহকারে তোমার কাছে প্রার্থনা করছি, তুমি প্রসন্ন হও, তুমি আমাকে কৃপা করো। মাতো, হে মাতা, বিনয় সহকারে আমি অতি নম্রতার সঙ্গে, অতি বিনয়ের সঙ্গে আমি যাচনা করছি, আমি প্রার্থনা করছি, আমি ভিক্ষা চাচ্ছি, মা আমাকে কি করো, দয়া করো, তুমি প্রসন্ন হও মা। নিত্যং ভব স্নেহবতী সুতেষু, সন্তানের প্রতি সদা তুমি দয়াময়ী হয়ে থাকো, তুমি সন্তানের প্রতি দয়াময়ী হও, তুমি সন্তানের প্রতি সর্বদা স্নেহময়ী হও। কেন, আমাদের কোনো তো যোগ্যতা নেই মা, তুমি সব সময় স্নেহ, সমস্ত অবস্থায় আমাদের প্রতি স্নেহময়ী থাকো। প্রেমৈক বিন্দুং চিরদগ্ধ চিত্তে বিসিঞ্চ, অনেক দিনের এই যে দগ্ধ চিত্ত, যে সংসারের এর মধ্যে জ্বলে পুড়ে আমাদের যে হৃদয় দগ্ধ হয়ে গেছে, সেই হৃদয়ের মধ্যে এক বিন্দু প্রেম বর্ষণ করো তুমি, প্রেমৈক বিন্দু, এক বিন্দু, এক ফোঁটা তুমি প্রেম বাড়ি তার মধ্যে তুমি সিঞ্চন করো। চিরদগ্ধ চিত্তে, এই দিনের, এই যে জগতের তাপে দগ্ধ, দীর্ঘকাল ধরে, জনম জনম ধরে আমরা যে দুঃখ তাপ সহন করছি, পুড়ে যাচ্ছি, তাতে সেই দুঃখ তাপে হৃদয় জ্বলছে, হৃদয় পুড়ছে, তার মধ্যে প্রেম ও এক বিন্দু, এক বিন্দু প্রেম, প্রেম তুমি সেখানে বিসিঞ্চ সিঞ্চন করো মা, বর্ষণ করো, সেখানে এক বিন্দু
তোমার স্নেহ এক বিন্দু তুমি এখানে ছিটে ফোঁটা দাও। চিত্তং পূর্ণ সুশান্তম, মনকে সিক্ত করো, আমাদের চিত্তকে খুব শান্ত করে দাও। চিত্তং মানে আমাদের মনকে, হৃদয়কে কি করো, ন মানে আমাদের চিত্তং কুরু ন সুশান্তম, আমাদের হৃদয়কে শান্ত করে দাও। বিচিন্ত চিত্তম মানে তোমার এই এক বিন্দু প্রেম বর্ষণ করে সেখানে সিঞ্চন করে, এক ফোঁটা স্নেহ সেখানে ছিটিয়ে দিয়ে আমাদের এই জনম জনমের যে দুঃখ, জনম জনমের যে জ্বালা, হৃদয়ের মধ্যে যে হৃদয় যা কিছু হৃদয়কে আগুনে দগ্ধ করছে, তুমি সেখানে এক বিন্দু স্নেহ ছিটিয়ে দাও। আমরা পরম শান্তিতে আমরা কি করব, পরম শান্তি লাভ করব। হে জগজ্জনী, অতি বিনীত বিনয়ের সঙ্গে আমরা প্রার্থনা করছি, তুমি তোমার সন্তানদের প্রতি সর্বদা সবসময় কি করো, স্নেহটা বজায় রাখো। স্নেহ থেকে আমাদেরকে আড়াল করো না, স্নেহ থেকে আমাদের বঞ্চিত করো না। আমাদের চিরদগ্ধ চিত্তে, আমাদের সব এই দগ্ধ চিত্তে এক বিন্দু প্রেম সিঞ্চন করে আমাদের মনকে পরম শান্তিতে ভরিয়ে দাও। জগতের তাপে, জগতের দুঃখে দীর্ঘকাল ধরে যে আমাদের মধ্যে যন্ত্রণা, সেখানে এক বিন্দু প্রেম বর্ষণ করো। এই মনের ভাবটিকে ধরে রাখতে সব সময় মনের কাছে, মায়ের কাছে আবদার, বারবার একই কথা বলা মার কাছে। মা তো করছেন, তারপরেও মার কাছে আবার আমরা প্রার্থনা করছি। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়োশ্রিত্বা প্রণমামি। জননীং শারদাং দেবী, জননী সারদা দেবীকে ও রামকৃষ্ণ জগদ্গুরু, জগদ্গুরু রামকৃষ্ণ দেবের, তাদের উভয়কে তাদের উভয়ের পাদপদ্মে, চরণ কমলে শ্রিত্বা আশ্রয় গ্রহণ করে, আমরা আশ্রয় গ্রহণ করে প্রণমামি, মুহুর্মুহু প্রণাম করছি, বারবার প্রণাম করছি। জগৎ জননী সারদা দেবী এবং জগৎ জগৎগুরু রামকৃষ্ণ দেবের চরণ কমলে আশ্রয় নিয়ে আমরা বারবার প্রণাম করি। আর মায়ের কাছে, ঠাকুরের কাছে এই আমাদের আকুতি, যে আমাদের এই দুঃখ যন্ত্রণার পারে আমাদেরকে নিয়ে চলো। সব সময় আমাদের আমাদের এইভাবে প্রার্থনা করতে হয়, মনের মধ্যে এই ভাব দিয়ে যে মা আছেন, আমাদের কোনো চিন্তা নেই, মায়ের উপর বিশ্বাস। আর সঙ্গে সঙ্গে আমাদের বিবেকটিকে জাগিয়ে, যে পুরুষাকার তিনি জন্মের সঙ্গে সঙ্গে ঈশ্বর তো আমাদের একটি পুরুষাকার দিয়েছেন না, সেই যে পুরুষাকারটিকে লাগিয়ে আমরা যেন ঊর্ধ্বমুখী মনকে এই নিম্ন অবস্থা থেকে ঊর্ধ্বমুখী করা সবসময় চেষ্টা করি। এই বিবেকশীল মনকে কাজে লাগিয়ে আমাদের অবিবেকী মনকে, অবুঝ মনকে, ভোগাসক্ত মনকে বারবার বোঝানো, বারবার তাকে সঠিক পথে নিয়ে আসার চেষ্টা করা। এর দ্বারা কি হবে, আমরা নিজেরাও চেষ্টা করছি, আবার মা আমাদের তো কৃপা করছেন, মা ঠাকুরের তো কৃপা আছেই, সবসময় কৃপা করছেন। তাহলে এই দৈবিক শক্তি এবং পুরুষাকার দুটি একের সমন্বয় যখন ঘটবে, আমাদের তখন উত্তরণ হবে। শুধু পুরুষাকার দ্বারা আমরা পারবো না, কারণ একটা নির্দিষ্ট সীমা পর্যন্ত কাজ করার পরে আমরা সমস্ত সমস্যার সমাধান করতে পারবো না। পুরুষাকারও লিমিটেশন আছে। তিনি কিছুটা আমাদেরকে ফ্রি উইল দিয়েছেন, তার দিয়ে সমস্ত কিছু সম্ভব হবে না। জগতের সমস্ত সমস্যার সমাধান আমরা করতে পারবো না। তাই দৈবিক কৃপা খুব দরকার। তো মায়ের সে দৈবিক কৃপা আর আমাদের যে পুরুষাকার, দুটিকে আমরা যেন একসঙ্গে কাজে লাগাই, তাহলে আমাদের জীবনের উত্তরণ হবেই হবে। আজকে এই পর্যন্ত, ভালো থাকুন, আনন্দ থাকুন। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।